আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও। তো আমি কিন্তু কয়েকদিন ধরে একটু লাইভ করি, তো দেখি যে লাইভেই বেশি মানুষ জয়েন হয়, কিন্তু ভিডিও তেমন কেউ দেখতে চায় না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বাবুর আব্বুর এক ফ্রেন্ড নতুন রেস্টুরেন্ট ওপেন করছে। তো সেখান থেকে তারা খাওয়া দাওয়ার পর আবার আমার জন্য পাঠাই দিছে, বাচ্চাদের জন্য পাঠাই দিছে। তো এরকম রাতের বেলা খাবারের পর কিন্তু খাওয়াই যায় না, তারপরেও একটু খাইতেছিলাম। বিশ্বাস করেন অনেক পরিমাণ মজা। আর আমি প্রথমবার হচ্ছে এই নান রুটিগুলোর ভিতরে একটা তালের যে ফ্লেভার ওরকম পাইছি, আর এত পরিমাণে মজা ছিল মেয়োনিজ দিয়ে খেতে। তো যাই হোক, খাইতেছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। পুরোটা শেষ করতে পারি নাই, রেখে দিয়ে আবার সকালে খাইছি। কারণ কি, খাবার দাবারের পরে তো খাওয়াই যায় না। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আসলে এক একজনের এক একটা নেশা হয়ে যায়, কারো যেমন এক এক ধরনের নেশা হয়। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে যে আমি দেশি মুরগি রান্না করছি, আমার মা দিয়েছিল মুরগিটা, তো এই মুরগিটা রান্না করছিলাম। আর হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে শুটকি। তো আমার হাজব্যান্ড শুটকি রান্না করলে এত পরিমাণ রাগ হয়, জানি না কেন। আগে নাকি অনেক ভালো লাগতো, এখন তার ভালো লাগে না, গন্ধটাই নাকি সহ্য হয় না। তো খাইতেছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার 445টা মেবি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে 500 সাবস্ক্রাইবার হলে আমার একটা কিছু করার ইচ্ছা আছে। আর আমি চিন্তা করতেছি যে ফোনটাও চেঞ্জ করব, ক্যামেরা কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমার মেয়ে, প্রচুর পরিমাণ গরম ছিল, কারেন্ট নাই। আর দেশ গ্রামে একটা সমস্যায় বেশি খারাপ লাগে যে একটুখানি বৃষ্টির ভাব হলেই কারেন্ট চলে যায়, আসার নামই থাকে না। তো যাই হোক, এদিক দিয়ে আমার আরেকটা নিউজ আপনাদেরকে বলি। আমার হাজব্যান্ড আমাকে একজোড়া কানের দুল বানাই দিছে, আর আমার হাজব্যান্ডকে আমি হচ্ছে হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছিলেন ওইটা বানাই দিছি। তো সে তো অনেক খুশি আর আমিও অনেক খুশি। আসলে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হলে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে সেটাও একদিন শেয়ার করব। আরেকটা জিনিস বানাবো, তো বানানো হইলে। তো যাই হোক, এদিক দিয়ে যে আমি আগেই শুটকিটা নিতেছিলাম, আমার বাবুর আব্বু বলতেছিল যে খাও, বেশি করে খাও, একাই খাইবা। বিশ্বাস করেন আমার কাছে এত পরিমাণ ভালো লাগে লাল লাল করে রান্না করলে। আর কে কে এরকম গরম ভাতের সাথে লেবু দিয়ে শুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার বাবাও খাবে, মেয়েকেও খাইতে দিব। মেয়ে, আমার ছেলে দুষ্টুমি করতেছিল ফোন নিয়ে আর কথা বলতেছিল। আসলে ওর হচ্ছে 1 বছর 3 মাস। তো খাওয়া দাওয়া শেষ করব, আর আপনাদের সাথে ওই ছোট ছোট মানে আমার সাথে যেগুলো হয় সারাদিন, আমি যা যা করি সেগুলো শেয়ার করি। আর আসলেও আমি আমার একটু পারিবারিক সমস্যার ভিতর আছি। সমস্যাটা কেটে গেলে আপনাদের সামনে অবশ্যই আমি অন্যভাবে সব কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব। তো যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে জানাবেন। তো শেষমেশ নিয়ে নিলাম একটু মুরগির গোশত। আসলেও অনেক মজা হয়েছে। আসলে দেশি মুরগির একটু ঝোলটাও কিন্তু অনেক ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে আমাকে জানাবেন। আর সবাই হয়তো ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করতে চায় না, এটা একটু করে দিবেন। কারণ একটা ভিডিওর পিছনে অনেক পরিমাণ কষ্ট করতে হয়, এডিট করতে হয়। আমরা সহজেই কিন্তু ভিডিওটা দেখে ফেলি, কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করেন অনেক পরিমাণ কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে। মেয়ে বলতেছিল আম্মু আমাকে দেখাও, আমি খাইতেছি, আমাকে দেখাও। তো দেখাইতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।